ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নাকল যে ছাই কারখানাটি পুড়ে গিয়েছিল এবং যে ভয়াবহ আগুন ধরেছিল, তার ফলে এখানকার যে ধ্বংসযোগ্য অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি পরিমাণ আগুন এখানে ছড়িয়ে পড়েছিল সেটারই চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এখনও আগুনের ধোঁয়া রয়েছে, আগুন মিটিমিটি করে জ্বলছে। আমরা সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার কাজের জন্য যে ছোট ছোট ঘরগুলো সেগুলো পুড়ে গিয়েছে, আপনাদেরকে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে গত 24 তারিখে 4টার দিকে একটা অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেটার থেকে আমাদের এখানে যে পাটকাঠি এবং উৎপাদিত যে পণ্য ছিল সেগুলো প্রায় 80% পুড়ে যায়। আমাদের স্থাপনাগুলো সবই আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অনুমান করতেছি যে আমাদের এটা 20 লাখের কাছাকাছি অথবা 20 লাখ টাকা মতো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমার যে স্টাফগুলো আছে আমরা জড়িত আছি প্রায় 70 থেকে 80 জন, আর ব্যাপারে দিয়ে আমরা প্রায় 300 থেকে 400 লোকের কর্মসংস্থান হয় এখানে। আর আমাদের যে প্রোডাক্টটা হয় এটা সম্পূর্ণই চায়নাতে রপ্তানি হয়, 100% এক্সপোর্ট হয় আর কি। এটা আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত এটা রিকভার করার জন্য। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি যে কোম্পানিতে চাকরি করি গেল প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি এখানে কর্ম করি। এখানে আমরা 70 জন কাজ করি। এখানে আমাদের কিছু পাটকাঠি মাল ছিল, আগুনে পুড়ে যায়। 20 লাখ টাকার মতো আর কি মালমাটি ছিল। তা এইগুলো থেকে আমরা তাড়াতাড়ি যাতে আমাদের এই কোম্পানিটা চালু হয় আমরা সেই হিসেবে আছি। সেখানে কি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? না, এখানে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ব্যক্তিগত হয়নি। এখন আপনাদের কি মনে হচ্ছে যে এই কোম্পানি উঠে দাঁড়াবে নাকি বন্ধ হয়ে যেতে পারে এরকম? তেমন একটা আমরা বুঝতে পারতেছি না এখনো কি করবে না করবে। এখন কোম্পানি, এখন আপনারা কতজন কাজ করছেন এখানে? আসসালামু আলাইকুম, আমার বাড়ি গোয়ালিবাড়ি, আমার নাম হারুন। আমরা যে এইখানে মনে করেন যে পাটকাঠি বেচা কেনা করে মনে করেন অনেক লোক আমরা মানে বাঁচি, ঠিক আছে। তা মনে করেন যে আমাদের এই জায়গা যত দ্রুত চালু হোক, মানে এটা আমাদের খুব উপকার হয় এবং ভালো হয়। যত দ্রুত পারেন তত দ্রুতই করেন। আর এই যে কারখানাটি পুড়ে গেল, এতে কি আপনাদের কোনো সমস্যা মনে হচ্ছে এই মুহূর্তে? সমস্যা মনে হচ্ছে মনে করেন যে আমাদের যে বেচা কেনা নেই, আমরা মনে করেন যে এসে এখানেই করতেছি, ঠিক আছে। এই মানে আপনাদের আয় রোজগার নাই এখন মনে করেন যে আমরা তো আসলে খুব বেকার হয়ে গেলাম আর কি। এই যাওয়াতে মনে করেন অনেক লোক আমরা বাঁচিয়েছি, অনেক লোক। তো যাই হোক, যত দ্রুত হোক চালু হয়ে যাক, তাতে আমাদের পক্ষে ভালো হবে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নাকল বাজারের পাশে যে ছাই ফ্যাক্টরিটি রয়েছে, সেই ছাই ফ্যাক্টরিতে যে ভয়াবহ আগুন ধরেছিল, সেই আগুনের ফলে যে কারখানাটি পুড়ে যায় এবং এখানকার যে সকল গাছপালা এবং এখানকার স্থাপনা সব কিছু পুড়ে যায়, সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভয়াবহ সেই আগুনের ফলেই কিন্তু এই ছাই কারখানাটি খুবই ক্ষতিগ্রস্ত হয়। আমরা এখানকার ম্যানেজার, এখানকার কর্মী যারা রয়েছে তাদের মুখ থেকে আমরা শুনছি এবং তাদের কাছ থেকে আমরা তথ্য গ্রহণ করছি। এখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে সেটা আমরা এই কারখানার যারা মালিক পক্ষ রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রয়েছি ছাই কারখানার উপরে যে লোহার ছাদ রয়েছে, সেই ছাদের উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং দেখার চেষ্টা করছি এখানকার যে পুড়ে যাওয়ার পরে কি অবস্থা হয়েছে সেটা আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই ভয়াবহ একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল। এখনও আমরা দেখতে পাচ্ছি এই ছাদের উপরে অনেক পাটকাঠি রয়েছে। আমরা আপনাদেরকে এর নিচের অংশটা দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, সেইটারই একটা
চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।